প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ময়দা দিয়ে মাত্র 15 মিনিটে গ্যাসের চুলায় তৈরি ভীষণ মজার নোনতা বিস্কুট তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, এই বিস্কিট তৈরি করতে কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ বেসন, এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। যেহেতু আমি নোনতা বিস্কিট তৈরি করব তাই চিনির পরিমাণ এখানে কমিয়ে অ্যাড করছি। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে কিন্তু বিস্কুটগুলো অনেক ফুলবে। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ লবণ। এরপরে শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। চাইলে কিন্তু সয়াবিন তেলের পরিবর্তে মিল্টেড বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারেন। এইখানে সয়াবিন তেল একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। বিস্কুটের এই মিশ্রণটি মাখাতে আমার এখানে 1/2 কাপের মতো সয়াবিন তেল লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। বিস্কুট বানানোর জন্য এই মিশ্রণটি কিন্তু একদম রেডি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। আর বিস্কুটগুলো বেক করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, এরপর এর মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। আমি একটা ব্রাশের সাহায্যে এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর এর উপরে আমি একটা লেখালেখির কাগজ এই প্যানের মাপে কেটে নিয়েছি, ওইটা দিয়ে দিচ্ছি। এরপর আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তো এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর বিস্কুটগুলোকে তৈরি করে নিব, ওই জন্য হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি, এরপর 2 হাতে তালুর সাহায্যে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। এরপর বিস্কিটের ডিজাইনটা আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আমি এই বিস্কিটগুলোকে 4 কোণা শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে বিভিন্নভাবে ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো এরপর আমি একটা ছুরির উল্টো সাইড দিয়ে এইভাবে দাগ কেটে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে এভাবে দাগ কেটে নিলে কিন্তু বিস্কিটগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো তৈরি হয়ে গেল আমার একটা বিস্কিটের শেপ। সেমভাবে সবগুলোকে তৈরি করে নিব। এরপর এই বিস্কুটগুলোকে আমি বেক করে নিব। প্রথম ব্যাচে আমি 4টা বেক করে নিব, বাকিগুলোকে পরের ব্যাচে বেক করে নিব। তো এরপর আমি এই বিস্কুটগুলোকে বেক করার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর এই তাওয়াটিকে আমি হাই হিটে 10 মিনিটের মতো গরম করে নিব। যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে ওইটাকেও একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিব।
তো প্রথম 10 মিনিট আমি এই বিস্কুটগুলোকে মিডিয়াম ফ্লেমে বেক করে নিব, আর বাকি 5 মিনিট মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রেখে বেক করে নিব। এই বিস্কুটগুলোকে বেক করতে আমার টোটাল 15 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। আর যদি ওভেনে বেক করতে চান তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিটের মতো বেক করে নিলেই হয়ে যাবে। তো এরপর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো খুব ভালো মতো কুকড হয়ে গেছে। আমি যেহেতু বিস্কুটের সাইজগুলো মাঝারি সাইজ করে তৈরি করে নিয়েছি, তাই আমার 15 মিনিট সময় লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। আর গরম গরম অবস্থায় কোনোভাবেই বিস্কুটগুলোকে মোল্ড আউট করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যাবে। এরপর চুলা থেকে নামিয়ে বিস্কুটগুলোকে ভালো মতো ঠান্ডা করে একটা প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়েছে। বিকালের চায়ের সাথে কিন্তু এইভাবে বিস্কুট তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আর এইভাবে বিস্কুট তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।